বাংলাদেশে এই মুহূর্তে একটা সবথেকে পপুলার টপিক হচ্ছে জেনজি। এবং এই যে জেনজি প্রজন্ম, এই প্রজন্ম তাদের যেমন ধরেন অনলাইনে হচ্ছে যে তাদের এঙ্গেজমেন্ট অনেক বেশি, আবার একই সাথে এই প্রজন্ম রাজনীতিকে খানিকটা ভিন্নভাবে দেখে, খানিকটা ভিন্নভাবে অ্যাপ্রোচ করে। এই প্রজন্মের সাথে কমিউনিকেট করার জন্য, এই প্রজন্মকে আপনাদের রাজনীতির সাথে যুক্ত করার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? ধন্যবাদ। আসলে জেনজি, আমি নিজেও একজন এই প্রজন্মের সদস্য, কারণ আমার জন্ম 1997 সালে। তো সেই হিসেবে এই প্রজন্মের সাথে আমার কানেকশন মোটামুটি ভালোই ব্যক্তিগতভাবে। আর আমাদের দলের অনেক কর্মী তারাও তো এই জেন জি এর অন্তর্ভুক্ত। আমরা জেন জি তাদের সাথে কানেক্ট করার জন্য দুইটা ওয়ে আমাদের আছে, বা দুইটা ওয়েতেই আমরা যাচ্ছি। একটা হচ্ছে যে ইন পার্সন বা ফিজিক্যাল কানেকশন, আর একটা হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। আপনারা দেখবেন যে আগে তো আমরা ক্যাম্পাস গুলোতে অঘোষিত ভাবে নিষিদ্ধ ছিলাম। আমাদের সাথে কারো দেখা সাক্ষাৎ বা কেউ যদি ছাত্র দলের কারোর সাথে ওঠা বসা থাকে, ফেসবুকে ছবি থাকে, তাহলে তো তার পক্ষে বাংলাদেশে এক ধরনের নির্যাতনের মুখোমুখি হওয়া, অন্যদিকে তার ভবিষ্যৎ ক্যারিয়ার হুমকির মুখে পড়তো। তো সেই জায়গাটা এখন আর নাই। এখন আমরা সবার সাথে সাধারণভাবে কাজ করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা এই গণ অভ্যুত্থানের পরে ছাত্র দলের 38টি সাংগঠনিক টিম, তারা সারা দেশের বিভিন্ন এরিয়া ভিত্তিক, জোন ভিত্তিক তারা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছে।